আজ সকালে ভেবেছিলাম দুপুরের জন্য মুরগির মাংস আর চাল কুমড়া ভাজি করব। কিন্তু মুরগি কিনতে যেয়ে পুরো ঘটনায় উল্টাপাল্টা হয়ে গেল। খুব সকালে বাজারে গিয়েছিলাম আজকে। বাজারে গিয়ে দেখি বাজারের পাশে একটা হোটেলে পাতলা খিচুড়ি বিক্রি করছে। আর খিচুড়ির প্রতি তো দুর্বলতা আমার বরাবরই আছে। যাই হোক, বাজারও নিয়ে এসেছি, মুরগিও নিয়ে এসেছি, কিন্তু রেসিপি চেঞ্জ করে ফেললাম। ভাবলাম কচু পাতার ভর্তা দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে। আমাদের বাসার মধ্যে কিন্তু অনেক কিছুর গাছ আছে, কিছু আল্লাহ প্রদত্ত, আবার কিছু হচ্ছে আমি নিজে লাগিয়েছি। চাল কুমড়া, লেবু, মান, ওল, এই যে দুধ কচুর পাতা, অনেক রকমের সবজি গাছ আছে। তো পাতলা খিচুড়ি রান্না করার জন্য এই যে আমি চাল আর মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। আর আমার বাসাতে যত রকমের সবজি ছিল সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে খিচুড়িতে দেওয়া মশলা। এখন গরম তেলের উপরে পেঁয়াজ ছেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা শুধু তেজপাতা, গোলমরিচ আর লং ইউজ করেছি। যেহেতু আমি ধনিয়া পাতা ইউজ করব, তাই আমি এখানে দারুচিনি দিব না। মশলাগুলো হালকা আছে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই কষানো মশলার মধ্যে এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব। চাল ডাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে চাল ডাল সবজি সব একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। খিচুড়ি কার কেমন লাগে আমি জানি না, তবে আমার তো সব ধরনের খিচুড়ি ভালো লাগে। ভুনা খিচুড়ি, ল্যাটকা খিচুড়ি, সবজি খিচুড়ি আর মাংস দিয়ে খিচুড়ি, সব রকমের খিচুড়ি ভালো লাগে। আর আমরা রাজশাহীর মানুষ, সকাল দুপুর মানে যে কোনো সময় ওঠা এইরকম গরম গরম এক থাল খিচুড়ি মানে খুবই পছন্দের। অনেক বকবক করলাম, এখন আমি খিচুড়িগুলোকে খুব ভালোভাবে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা উঠালে এইরকম গাঢ় থকথকে হয়ে যাবে। এই পর্যায়ে আমি খিচুড়িগুলোকে আবার শুকনো মরিচ, জিরা আর ধনিয়া পাতা তেলে ভেজে বাগার দিব এবং সব শেষে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।